নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। খুবই আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা আমি ভিডিওটা শুরু করলাম এই কারণে যে আমি আজকে চানা মশলা করব। তো চানা মশলাটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি নতুন অধ্যায় করব। তো চলো, এই দেখো চানা মশলা আমার ভেজানো ছিল। এই যে আমি এটা সেদ্ধ বসিয়ে দিলাম, কেমন? আর এর সঙ্গে আমি কতগুলো আলু দিয়ে দিলাম, কেমন? এবারে দেখো, আর আমি এই চানা মশলার সঙ্গে এই দেখো তাল গোলা আছে, তালের রুটি করব। তালের রুটিটাও আমি নতুন অধ্যায়ে করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমি এই দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন, কেমন? কারণ কি, এতে নুন হলুদ সব ঢুকে যাবে। ভালো করে করছে। তালের রুটিটা করার জন্য আমি নুন দিয়ে দিলাম, দিয়ে আমি তাল দিয়ে দিলাম। তালটা দিয়ে ভালো করে আমি মেখে নেবো। বলো। তা আমি ময়দাটায় নুন আর তাল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এই তালটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নেবো, কেমন? মানে পনির এটা করার আগে, কাবলি ছোলাটা করার আগে আমি তো পনির দেবো। পনিরটাকে আমি আগে এরকম গোটা বড় করে ভেজে নিচ্ছি। তো দেখো আমার পনিরটা ভাজা হয়ে গেছে এরকম। আমি পনিরটা খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে, কেমন? তো আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। আর আমার কাবলি ছোলাতে তো আমার নুন দেওয়া আছে, আমি অল্প করে পেঁয়াজে নুন দিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, এইখানে আমার কাঁচা লঙ্কা আদা বাটা আছে। আমি রসুন দেবো না, কারণ এটা আমি অন্য পদ্ধতিতে করছি, তার জন্য আমি রসুন দিইনি। আমি আদা আর টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে। দেখো বন্ধুরা, আমার পনিরটা দেখছো, আমি এটাতে ভালো করে একটু গ্রেট করে নেবো, কেমন? এই দেখো আমি এইভাবে আমি এটাতে একটু গ্রেট করে নিলাম। আমি পনিরে ওই ইয়েতে দেবো বলে, কাবলি ছোলাতে দেবো। দেখো এইভাবে আমি গ্রেট করে নিলাম, কি সুন্দর গ্রেট হয়েছে দেখো না। লালচে ভাজা হয়ে গেছে, কেমন? এবার আমি কি করব, এতে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিলাম। এবার এতে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, আর দেবো সামান্য মিষ্টি। আর নুন তো দেবো না, আগে নুন দেওয়া আছে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিই। দেখো বন্ধুরা, এদিকে ছাওয়া পড়ছে, এদিকে আমার মশলাটা এরকম কালার হয়ে গেছে সুন্দর। দেখো কি সুন্দর কালার এসে গেছে। এবার আমি কাবলি ছোলাগুলো দিয়ে দেবো, কেমন? দিয়ে এটাকে ভালো করে কষাবো। বন্ধুরা, আমার মশলাটা কষে গেছে। আমি সামান্য একটু টক দই দিলাম, এই দু চামচের মতন আমি এতে টক দই দিয়ে দিলাম, কেমন? আমার কাবলি ছোলাটা কষানো হয়ে গেছে, কেমন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, টক দইটা দিয়েছি না, ওই জন্য। তো আমি এবার এতে জল দিয়ে দেবো। আমার চানা মশলাটা হয়ে গেছে। এবার আমি পনিরটা এইভাবে দিয়ে দেবো। পনিরটা প্রত্যেক গরসে মুখে পড়বে, ভালো লাগবে খেতে। হ্যাঁ, এইভাবে আমি পনিরটা এর মধ্যে সব ছড়িয়ে দেব। এর মধ্যে আমি গোলাপ পাপড়ি দিয়ে দেবো, দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে রাখবো। এত সুন্দর গোলাপের গন্ধ ছাড়বে আমার এই এটাতে, পনির কি বলে, চানা মশলাটাতে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভীষণ সুস্বাদু হবে। তোমরা এইভাবে এই পদ্ধতিতে করে খেয়ে একবার দেখো, দেখে তারপর আমাকে সাবস্ক্রাইব আর কমেন্ট করবে কেমন হলো খেতে। আমার চানা মশলাটা কেমন হয়েছে দেখো। তো চলো, আমি এটা 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। তালের রুটিগুলো আমি এইভাবে আগে বেলে নেবো। আমি সব কটা এইভাবে পদ্ধতিতে বেলে নিচ্ছি। এইভাবে আমি পদ্ধতিতে বেলে নিচ্ছি রুটিগুলো, কেমন? এবারে কি করব, আমি সবগুলো একই রঙের বেলতে হবে। এইবারে আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি এটা চারিদিকে করে নেব। দিয়ে এটার মধ্যে আর একটাও আমি রুটি দিয়ে দেব এরকম করে, দিয়ে এটাও ঠিক ওরকম করেই বেলবো।
5টা রুটি এরকম করে দিয়ে নিয়েছি, কেমন? এবার আমি কি করব, এটাকে আলতো করে আমি বেলে নেবো। এটাতে আলতো করে আমি বেলে নেবো, কেমন? দেখো কি সুন্দর বেলা হয়ে যাচ্ছে। এটা আমি একটু বড় করেই বেলবো, কেমন? আর চাটুটা বেশি গরম করব না, আলতো আলতো গরম করে আমি রুটিগুলো সব দিয়ে দেবো। এটা হালকা গরম করতে হবে, বেশি চাটুটা গরম করলে চলবে না। একটা সাইডে হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এই দেখো নিজে নিজে একটা একটা করে উঠে যাচ্ছে রুটিগুলো আমার, কি সুন্দর। এই দেখো, এই দেখো পুরো পাতলা। এই দেখো, এই দেখো পুরো পাতলা আমার তালের রুটিগুলো। আমি এইভাবে একটা একটা করে তৈরি করে নেব, কেমন? গোলাপগুলো কি সুন্দর এর সঙ্গে মিশে গেছে। আর রুটিটা তো দেখো কত সুন্দর পাতলা পাতলা রুটি হয়েছে, দারুণ রুটি হয়েছে। আর পুরো নরম, দেখো তুলোর মতো। তো চলো আজকে আমরা সব খেতে দিয়ে দিই, কেমন?